হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সো আমিও কিন্তু নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, এবং তোমাদের সাথে কিছু আর কি কথা শেয়ার করব। যে আমি তো ভাবছিলাম আমরা হয়তো এক্সামের সিটি পড়বেই না, বা যাই হোক ফাইনালি পড়েছে। তো এটা নিয়ে আজকে কিছু কথা বলতে চলেছি, এবং তোমাদের এনটিপিসি এক্সাম কেমন হলো যারা যারা আর কি দিলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিয়ে আমি রানা চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা প্রথম দেখছো আজকে ভিডিও আমার, তাদেরকে বলে রাখি আমি গাইজ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আর ছোটোখাটো ভিডিও করে থাকি। তো সেগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ রেলের কিন্তু পরপর প্রচুর ভ্যাকেন্সি আর কি বেরিয়েছে, এলপি থেকে শুরু করে টেকনিশিয়ান, দেন হচ্ছে আরপিএফ, তারপরে কিন্তু এই যে এনটিপিসি যেটা আর কি গ্র্যাজুয়েশন লেভেলে, এটারও কিন্তু আর কি পরীক্ষা চলছে আর মাত্র কয়েকদিন বাকি। আগের মাসে 27 তারিখ থেকে আর কি সিটি জানা শুরু হয়েছে, মানে 10 দিন আগে থেকে তোমরা সিটি জানতে পারবে, এবং 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড আর কি ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, মানে সবাই ডাউনলোড করে নিচ্ছে, সবার সিটি বেরিয়ে যাচ্ছে, বাট আমি ট্রাই করে আছি, চেক করে আছি, আমার আর সিটি বেরাচ্ছে না। তো যাই হোক ফাইনালি এতদিন পর আমার আর কি সিটি বেরিয়েছে। তো মানে যাই হোক আমিও যাচ্ছি এক্সাম দিতে। তো তোমাদের সাথে শেয়ার করব অনেক আমার এক্সপিরিয়েন্স, যা যা হবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এবারেও কিন্তু কোথায় পড়েছে, এবারেও কিন্তু ওই দূরেই পড়েছে, আবার সেই ভুবনেশ্বরে। পিছনে সুব্রত আছে, ওরও কিন্তু এক্সাম দিয়ে আসলো রিসেন্ট। তো চলো ওর কাছ থেকে শুনে নেব ওর কীরকম কী এক্সপিরিয়েন্স হলো, এবং ট্রেন জার্নি থেকে শুরু করে সব কিছু, এক্সাম কীরকম কী হলো না হলো সব কিছু ওর থেকে শুনছি। তো চলো তারপর আমি আসছি। তো এই হচ্ছে সুব্রত, সুব্রত পরীক্ষা দিয়ে আসলো। কোথায় সিট পড়েছিল জানো? ভুবনেশ্বর। তো কেমন হলো পরীক্ষা বল? পরীক্ষা তো ভালো হয়েছে। কোথায় পড়েছিল? উৎকল ইনস্টিটিউট। উৎকল। তো প্রথমে ভুবনেশ্বরে নামলি, নেমে তারপর কি করে গেলি? ভুবনেশ্বর থেকে নেমে আবার খুর্দা স্টেশন যেতে হয়েছে। মানে নিয়ারেস্ট খুর্দা স্টেশনে তোর পড়েছিল? খুর্দা থেকে আমাকে আবার ওখান দিয়ে ওখানে অটো অনেক দাম চায়, তাই আমি র্যাপিডো বুক করেছি। র্যাপিডো বুক করে একদম কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। আমি ওই কটা 8টার সময় নেমেছিলাম, আর আমার পরীক্ষা ছিল 11টা 15-তে। তা পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ভালো হয়েছে, মোটামুটি আমি 71 মতো অ্যান্সার করেছি। আর দেখি কেমন নাম্বারটা ওঠে, কাট অফ কেমন ওঠে সেই হিসাবে। কতজন ক্যান্ডিডেট ছিল তাও? ক্যান্ডিডেট তাও আমার শিফটে তো ছিল মোটামুটি তাও 100 জন মতো ক্যান্ডিডেট ছিল। 100 জন? 100 ছিল, আরও ক্যান্ডিডেটের এক্সাম ছিল, তারা অনেকে আসেনি। দূর বলে হয়তো অনেকে যাচ্ছে না, এরকম? দূর বলে হয়তো অনেকে যাচ্ছে না, কিন্তু এসেছিল, আমাদের বাসার দিয়েও গেছিলো অনেকেই। কোয়েশ্চেন কেমন ছিল? কোশ্চেন সহজ ছিল, জিকেটা একটু আনকমন ছিল আমার শিফটে। ম্যাথ রিজনিং মোটামুটি ঠিকঠাক। জিকেটা তো টাফ থাকবেই। আর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ওভারঅল এক্সপিরিয়েন্স ওখানে ভালো ভুবনেশ্বর, কিন্তু ওখানে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে, থাকার অসুবিধা, কিন্তু এমনি সব ঠিকঠাক। তো তোমরা শুনতেই পারলে সুব্রত দিয়ে এসছে, এবার আমি যাব। তো আমার কিন্তু পড়েছে ফাইনালি 24 তারিখে সেকেন্ড শিফটে। তো জানি না কি হবে, আশা করি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো দিতে থাকি এরকমভাবে, তারপরে যা হবে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই যে সুব্রত এখানে পেয়ারানি নিচে গাছ। এইটা কোন জায়গার গলি তোমরা যদি জেনে থাকো, বারাসাতে যারা থাকো তারা কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? সুব্রত তোমাদেরকে কিছু কথা শেয়ার করলো এক্সপিরিয়েন্স, তো তোমরা জানতেই পারলে। আর যারা যারা ফার্স্ট টাইম এই এনটিপিসি এক্সামটা দিলে গ্র্যাজুয়েশন লেভেলের, তো বা যাদের বাকি মানে আমার মতন, মানে আমি আর কি এনটিপিসি এই গ্র্যাজুয়েশন লেভেলটা ফার্স্ট আর কি দিতে যাচ্ছি। জিকেটা কিন্তু অনেকটাই টাফ এসছে। এবার এক একটা শিফটে কি এক এক রকম, হয়তো হয়তো আমার শিফটে আবার ম্যাথ টাফ আসতে পারে, বা রিজনিং, যে কোনো মানে হয়তো টাফ আর একটু সোজা এরকম মিলিয়ে মিশিয়ে আর তো থাকতে পারে। সব একবারে কখনোই টাফ বা সোজা ওরকমভাবে আসে না। তো যাই হোক, এখন কম্পিটিশান প্রচুর, পড়তে হবে সবাইকে খুব ভালো করে, ঠিক আছে? মানে একটা সিটের জন্য কত ক্যান্ডিডেট যে লড়াই করে যাচ্ছে সেটা মানে যারা এক্সাম দিতে যায় তারাই বোঝে। আর এক্সাম দিতে গিয়ে যে টাইম কিভাবে কেটে যায় সেটা গাইজ যারা আর কি দেয় তারাই বোঝে, ঠিক আছে? সবাই বলে 80 90 ওরকমভাবে দিয়ে আসছে, ওরকম দিলেই তো আর হলো না। 1/3 নেগেটিভ মার্ক আছে, মানে তোমার 3টে ভুল গেলে 1 নাম্বার কেটে যাবে। তো ফালতু বেকার যেগুলো জানি না সেগুলো দিয়ে কি হবে? তো তার জন্য আমার মতে যেগুলো তুমি কনফার্ম, যেগুলো পারবে সেগুলোই দেবে। তো যাই হোক, এই হচ্ছে মানে আমি তো মানে ভাবতেই পারিনি যে ট্রেনের টিকিটটা এরকমভাবে হুট করে বুক হয়ে যাবে। মানে ট্রেনের টিকিট কাটতে গেছি, সব গাইজ আর কি বুক, কারণ 24 তারিখে সিট পড়েছে এক্সাম। আর তারপরে মানে এটাই লাস্ট দিনে আমার এক্সাম পড়েছে। তারপরে
তোমার 27 তারিখে হচ্ছে রথ। এবার সবাই পুরীতে যাবে, এবার ওই টাইমে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া অতটা কিন্তু সোজা না, তো তার মধ্যেও পেয়েছি, কপাল অনেক। তো যাই, জয় জগন্নাথ বলে পরীক্ষা দিতে। তো ওটার ভিডিও আনবো, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। পরীক্ষা কি হচ্ছে না হচ্ছে সেটা সব কিছু কপালের ওপর, কপালকে দোষ দিলে হয় না, বাট নিজেকে তো পড়তে তো হবে। তো যাই হোক, আমি ট্রাই করে যাচ্ছি। তো তোমরা পাশে থেকো, আর কারা কারা পড়াশুনো করছো, কত দূর এগোচ্ছ কমেন্টসে জানিও। চলো দেখা হচ্ছে আবার কোনো একটা পরের ভিডিওতে। শুরু তো টাটা দিয়ে, টাটা। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই, সকলেই ভালো থাকো। নতুন ব্লগ কিন্তু আসতে চলেছে চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো।